হ্যালো এভরিওয়ান, আজ আমরা একটা গল্প পড়ব, এ লেটার টু গড। লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব। দুটো পার্টে এই গল্পটা শেষ করব। আজ এর প্রথম পার্ট, তাহলে শুরু করছি। দ্য হাউস, দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি, সেট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল। অর্থাৎ একটা ঘর, একটা বাড়ি, যে বাড়িটা সমগ্র উপত্যকা জুড়ে একটাই, আর কোনো বাড়ি নেই এখানে। উপত্যকা হচ্ছে, মনে করো একটা পাহাড়, মাঝখান দিয়ে একটা নদী বয়ে চলেছে। এই যে পাহাড়ের এই পাদদেশ থেকে এই যে নদীর এলাকাটা, মনে করো এদিকে আরেকটা পাহাড় আছে, এরকম অঞ্চলকে বলা হয় উপত্যকা। যেমন ধরো লংতরা উপত্যকা, বরাক উপত্যকা, হ্যাঁ। তো এরকম একটা জায়গা যেখানে এই একমাত্র একটাই বাড়ি আছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এখানে আর কোনো পরিবার থাকে না। সেই বাড়িটা কোথায়? একটা লো হিল, ছোট একটা পাহাড়, ওই পাহাড়টার একদম চূড়ায়। ক্রেস্ট অর্থ একদম চূড়ায়। From this height one could see the river and the field of ripe corn dotted with the flowers that always promised a good harvest. এই বাড়ি থেকে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? যে নিচে এই ভ্যালিতে ফসল ফলিয়েছে কর্ন। কর্ন তো তোমরা চেনো, ভুট্টা। কর্ন পেকে গেছে, রাইপ কর্ন, এবং ক্ষেতের মধ্যে গাছে ফুলও হয়েছে। বাড়িটা তো পাহাড়ের চূড়ায়, চূড়া থেকে নিচের দিকে দেখলে যে ফুলগুলো আছে সেগুলোকে ফুটো ফুটো মনে হয়, হ্যাঁ, ছোট ছোট ডটের মতো মনে হয় দূর থেকে দেখলে। যে কাজেই লিখেছে ডটেড উইথ দ্য ফ্লাওয়ার্স দ্যাট অলওয়েজ প্রমিসড। এই ফুলগুলো দেখলে বোঝা যায় যে ফসল যখন তোলা হবে, যে ফসলটা পাওয়া যাবে সেটা ভালো হবে। দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড ওয়াজ এ ডাউনপোর ওর অ্যাট লিস্ট এ শাওয়ার। তো পৃথিবীর যে জিনিসটা এবার দরকার, মানে এই ক্ষেতের, এই এলাকাটার, সেটা হচ্ছে একটা প্রবল বৃষ্টিপাত। ডাউনপোর মানে যে যখন বৃষ্টি হয়, খুব প্রবল যদি বর্ষণ হয়, তাকে বলে ডাউনপোর। ওর অ্যাটলিস্ট এ শাওয়ার। এখানে শাওয়ার কথাটার অর্থ হচ্ছে সেই প্রবল বর্ষণ না হোক, কিন্তু অন্তত কিছুটা বৃষ্টি তো চাই। Throughout the morning, Lencho, who knew his fields intimately, had done nothing else but see the sky towards the northeast. এই সমস্ত সকাল জুড়ে লেঞ্চো, এবার আমরা পরিচিত হলাম লেঞ্চোর সঙ্গে। লেঞ্চো হচ্ছে আমাদের এই গল্পের নায়ক, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোটাগনিস্ট। নায়ক লেঞ্চোর সঙ্গে আমরা পরিচিত হলাম। দেখো এইখানে আমরা কি পাচ্ছি? এই ছোট গল্প তো, এটা ছোট গল্পের এক্সপোজিশনটা পাচ্ছি। এইমাত্র গিয়ে আমাদের পরিচিতি হলো লেঞ্চোর সঙ্গে। পরিচয় বলতে আমরা হয়তো পুরো চিনে ফেলিনি, কিন্তু নামটা পেলাম। তো সে তার ক্ষেতকে, ফিল্ডকে, মাঠটা খুব অন্তরঙ্গভাবে তার চেনা। সে আর কিছুই করেনি। কি করছে? নর্থ ইস্টের দিকে, উত্তর পূর্বের দিকে, আকাশের দিকে চেয়ে আছে, যে দিক থেকে বৃষ্টি হবে। নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার উইমেন। তো সে তার, এখানে দেখো উইমেন লেখা,
সে তার স্ত্রীকেই বলছে, কি বলছে, এবার আমরা কিছু বৃষ্টি পেতে চলেছি। দ্য উইমেন হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার রিপ্লাইড, ইয়েস, গড উইলিং। যে তার স্ত্রী যিনি সাপার তৈরি করছেন, সাপার মানে যে নৈশভোজ, ওই ধরো সন্ধ্যার দিকে যে খাবারটা খায় সেটা তৈরি করছেন খাবারটা। তিনি কি বললেন, হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছায় কি বৃষ্টি পেতে চলেছি। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। যে সন্তানরা আছে, যে ছেলেরা আছে, লেঞ্চো এবং তার স্ত্রীর, এদের মধ্যে যারা একটু বয়স্ক তারা কি করছে, ক্ষেতের মধ্যে কাজ করছে। while the smaller ones were playing near the house until the women called to them all, come for dinner. আর যারা ছোট আছে, ছোটরা কি করছে, smaller ones were playing near the house, বাড়ির কাছেই খেলা করছে, যতক্ষণ না মহিলাটি তাদের ডাকলেন ডিনারের জন্য, কাম ফর ডিনার, খেতে আসো। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট, জাস্ট অ্যাজ ল্যাঞ্চো হ্যাড প্রেডিক্টেড, বিগ ড্রপস অফ রেইন বিগান টু ফল। তারা খেতে বসেছে ডিনারে, এমন সময় কি হলো, যেরকম ল্যাঞ্চো ভবিষ্যৎবাণী করেছিল, প্রেডিক্টেড মানে কি, ভবিষ্যতের কথাটা আগে থেকে বলে দেওয়া। তো লেঞ্চো আকাশ দেখে বা যেভাবেই হোক বুঝেছিল যে বৃষ্টি হচ্ছে, যেমনটা তার স্ত্রীকে বলেও ছিল সে, ঠিক সেরকমই বিগ ড্রপস অফ রেইন বিগান টু ফল, বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং। উত্তর পূর্ব দিকে মেঘের যেন পর্বত দেখা যাচ্ছে। তোমরা তো মেঘ দেখেছ, মেঘ যখন বৃষ্টির সময় বা তুফানের সময় যখন আসে না, পুরো আকাশ কালো করে ঝড়ের সময়, তো তখন মেঘগুলোকে দেখে মনে হয় যেন আসলে এগুলো পর্বত, পাহাড়, সে কথাটাই বলছে। মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং, দেখতে পাওয়া যাচ্ছিল যে মেঘের পর্বত আসছে। কোথা থেকে আসছে? উত্তর পূর্ব দিক থেকে। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট। বাতাস বৃষ্টির সময় বা বৃষ্টির আগ মুহূর্তে তোমরা জানো যে বাতাসটা খুব একটা ঠান্ডা এবং একটা ফ্রেশ হয়ে আসে, সেরকমই ছিল। দ্য ম্যান ওয়েন্ট আউট ফর নো আদার রিজন দেন টু হ্যাভ দ্য প্লেজার of feeling the rain on his body. The man অর্থাৎ লেঞ্চো, আমাদের গল্পের প্রোটাগনিস্ট, আর কোনো কারণ না, এই যে বৃষ্টিটা, প্রথম বৃষ্টিটা, এটা নিজের শরীরে সে এর আনন্দটা, এর প্লেজারটা সে ফিল করার জন্য, উপভোগ করার জন্য বৃষ্টিতে গেল। And when he returned, he exclaimed, "These are raindrops falling from the sky. They are new coins." যখন বৃষ্টি থেকে ঘরে ফিরল তখন এসে বলল আনন্দের সাথে যে এগুলো আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে না, কি পড়ছে? নিউ কয়েন্স, নয়া, মানে নিউ কয়েন্স মানে কি, নয়া পয়সা যেটাকে বলে, নতুন পয়সা, মানে যেটা প্রথম চালু হয়। The big drops are 10 cent pieces and the little ones are 5s. যে বড় বড় ফোঁটাগুলো সেগুলো কত? 10 সেন্ট। 10 সেন্ট। এই সেন্ট কি? মনে করো আমাদের এখানে তো আমরা কি পড়ি, কি আছে আমাদের? পয়সা আছে। পয়সা যা হোক, এখন পয়সার তো খুব একটা দাম নেই। আর কি আছে আমাদের? টাকা।
তো ওই যে মেক্সিকো বা ওই যে ল্যাটিন আমেরিকা যেখানে বেসড গল্পটা, সেখানে যে মুদ্রার নাম হচ্ছে পেসোস, এবং খুব সম্ভবত পেসোসকে বিভাজনের জন্য যেটা আছে আমাদের যেমন পয়সা আছে সেটা হচ্ছে সেন্ট। তো বলছে যে বরফ ফুটার যে বৃষ্টিগুলো সেগুলো 10 সেন্টের কয়েন, আর ছোটো ছোটো যেগুলো আছে না ওগুলো 5 সেন্টের। তো তোমাকে প্রশ্ন করতে পারে যে লেঞ্চো এই কথা কেন বলল? সে একটু রূপক অর্থে বলেছে। এই যে এই বৃষ্টিগুলো তার খেতে পড়বে, ভুট্টা হবে ভালো, সেই ভুট্টা সে বিক্রি করে সে টাকা উপার্জন করবে। কিন্তু এই বৃষ্টি যদি না হয় তার ফসল ভালো হবে না। বৃষ্টিটা অত্যাবশ্যক। কাজেই এই বৃষ্টির কারণেই তার ফসল ফলছে এবং সেই ফসল সে বিক্রি করে টাকা উপার্জন করতে পারছে। সেজন্যেই সে এই বৃষ্টির বিন্দুগুলোকে, ফোঁটাগুলোকে টাকার সঙ্গে তুলনা করছে। With a satisfied expression, he regarded the field of ripe corn with its flowers, draped in a curtain of rain. এই যে সে সন্তুষ্টির যে অভিব্যক্তি, এর সঙ্গেই সে তার যে রাইপ কর্ন ফুল সমেত, এটাকে সে তুলনা কিসের সঙ্গে করলো? যে কার্টেন দিয়ে, কিসের কার্টেন? বৃষ্টির কার্টেনে যেন কভার হয়ে আসছে। বাট সাডেনলি এ স্ট্রং উইন্ড বিগান টু ব্লো, কিন্তু হঠাৎ করে কি হলো? একটা তীব্র বাতাস বইতে শুরু করলো। And along the rain very large hailstones began to fall. এই বৃষ্টির সঙ্গে সঙ্গে, বাতাসের সঙ্গে সঙ্গে বড় বড় শিল, যেটাকে আমরা বলি বরফ, আকাশ থেকে বৃষ্টির সময় বরফ পড়ে না, যেটা আমরা কুড়িয়ে নিই যখন ছোটো ছিলাম। আমি তো এখনও বড় হয়ে গেছি, তো কি হয়েছে, ওগুলো আমার কুড়াতে ভালো লাগে যদি কখনো পড়ে। উঠোনে যখন পড়ে পুরো উঠোন সাদা হয়ে যায় না, তো এ তো হচ্ছে আমাদের আনন্দের দিকটা। কিন্তু এই হেইলস্টোনগুলো ফসল নষ্টের জন্য ওস্তাদ, এবং যদি বড় বড় হয় তাহলে তো টিনের চাল, সোনের চাল সব ফুটো করে দিয়ে যায়, আরও নানান রকমের দুর্যোগ ঘটে। তো এই হেইলস্টোনগুলো পড়তে শুরু করলো, মানে শিলাবৃষ্টি হতে শুরু হলো। দিস ট্রুলি ডিড রিজেম্বল নিউ সিলভার কয়েন্স। এবার দেখো, এই যে বরফের টুকরোগুলো পড়ছে, শিলগুলো পড়ছে, এগুলোকে এবার সত্যি সত্যি সিলভার কয়েনের মতো দেখতে লাগলো। দ্য বয়েজ এক্সপোজিং দেমসেলভস টু দ্য রেন ran out to collect the frozen pearls. এই যে ছেলেরা কী করলো, এই বৃষ্টিতে ভিজেই এই ফ্রোজেন পার্লসগুলো, মুক্তার মতো দেখতে লাগে না, ওগুলো কালেক্ট করতে শুরু করলো। যেটা আমি একটু আগে বললাম, আমিও করতাম, বা এখনও যদি হঠাৎ করে শিল বৃষ্টি হয় করতেই পারি, করতে শুরু করলো ওরা। কারা? লেঞ্চোর ছেলেরা। ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও, এক্সক্লেইম দ্য ম্যান। লোকটা কি বললো? যেটা আবার সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। আই হোপ ইট পাসেস কুইকলি, এটা যেন শীঘ্র চলে যায়, আশা তার এই। ইট ডিড নট পাস কুইকলি, কিন্তু এটা পাস হলো না তাড়াতাড়ি। ফর অ্যান আওয়ার দ্য হেইল রেইনড অন দ্য হাউস, 1 ঘন্টা ধরে এই শিলগুলো পড়লো বাড়িতে, দ্য গার্ডেন, দ্য হিল সাইড, দ্য কর্নফিল্ড, অন দ্য হোল ভ্যালি,
সমগ্র উপত্যকা জুড়ে, গার্ডেনে পড়লো, হিলে পড়লো, কর্নফিল্ডে পড়লো, সর্বথা পড়লো। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট। তার জমি, তার যে ফসল ক্ষেত পুরো সাদা হয়ে গেছে। অ্যাজ ইফ কভার্ড উইথ সল্ট, যেন মনে হচ্ছে এগুলো লবণ দিয়ে ঢাকা। নট এ লিফ রিমেইনড অন দ্য ট্রিজ, একটা পাতাও অবশিষ্ট নেই। দ্য কর্ন ওয়াজ টোটালি ডিস্ট্রয়েড, কর্ন সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দ্য ফ্লাওয়ার্স ওয়ার গন ফ্রম দ্য প্ল্যান্টস, গাছ থেকে ফুল উধাও হয়ে গেছে, শেষ। লেঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, এবার এই দেখতে পাচ্ছ লেঞ্চোর মন দুঃখে ভরে উঠল। When the storm had passed, he stood in the middle of the field and said to his sons, যখন স্টর্ম শেষ হয়ে গেল, অতিক্রান্ত হলো, এই দেখো জমির মধ্যে, ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তার ছেলেদের বলছে, a plague of locusts would have left more than this. লোকাস্ট হচ্ছে যেটাকে বাংলায় বলে পঙ্গপাল, এক রকমের কি এটা পোকা। ওরা যখন আসে একসঙ্গে কয়েকশো কয়েক হাজার আসে এবং যেদিকে যায় সব ফসল টসল সব খেয়ে চলে যায়। তো বলছে যদি এই লোকাস্টরাও আক্রমণ করত, তারপরও লোকাস্টরা খুব এ নিয়ে তাদের খুব বদনাম আছে, ওরা যেখানে যায় কিছু রাখে না। কিন্তু সে বলছে would have left more than this, এই হেইলে যা করেছে এর থেকে তো বেশিই থাকতো। The hail has left nothing, শিলাবৃষ্টি এই শিলগুলো কিছুই রাখেনি। This year we will have no corn, এই বছর আমরা কোনো কর্ন পাবো না। That night was a sorrowful one, সেই রাতটা ছিল খুবই দুঃখপূর্ণ একটা রাত। All our work for nothing, লেঞ্চুই বলছে এই কথাটা, যে আমাদের সমস্ত কাজ এর ফল কিছু নেই, সব শেষ। There is no one who can help us, কেউ নেই যে আমাদের সাহায্য করতে পারে। We will all go hungry this year, আমরা সবাই এবছর উপবাস করে কাটাতে, আমাদের সবাইকে এবছর উপবাস করে কাটাতে হবে। এই হচ্ছে আমাদের আজকের জন্য এ পর্যন্তই। বাকিটা আমরা আগামী দিন পরে শেষ করব। এখানে দেখো কয়েকটা প্রশ্ন আছে। What did Lencho hope for? লেঞ্চো কি আশা করেছিল? Why did Lencho say the raindrops were like new coins? যেটা আমি বললাম যে লেঞ্চো কেন রেইনড্রপসগুলোকে নিউ কয়েন্স বলেছিল। How did the rain change? What happened to Lencho's field? রেইন কিভাবে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, লেঞ্চোর ফিল্ডের সঙ্গে কি হলো। What were Lencho's feelings when the hail stopped? তো এগুলো তোমরা একটু নিজে লেখার চেষ্টা করবে, কেমন? আগামীকাল আমরা বাকি গল্পটা পড়ব। থ্যাংক ইউ।